গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি আজকে আবারও চলে এসেছি, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম। তো মানে জামাই ষষ্ঠীর ব্লগটা তো দেখিয়েছিলাম, যদিও পুরোটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু কালকে কোনো ব্লগ আমি আপলোড করিনি, কারণ কালকে আমার বৃহস্পতিবার ছিল নিরামিষ, তাই। আর আজকে শুক্রবার, মা নিরামিষ, তো রাশি আছে, আমি আছি, তোতো আছে, তো আমাদের জন্য আমি মাছ রান্না করবো। কিন্তু প্রবলেমটা কিছু হয়েছে, তোমার সেই দিন জামাই ষষ্ঠীর দিন ১,৫০০ টাকা শুধুমাত্র আর মাছই কেনা হয়েছিল। তা এত মাছ তো একদিনে খাওয়া যায় না, তো সেদিন রান্না করা হয়েছিল অর্ধেক, আর এখন অর্ধেক ফ্রিজে ছিল। তার মধ্যে কালকে রাত্রিবেলা কারেন্ট অফ হয়। এবার আমাদের তখন মাছের কথা মনে ছিল না, যদিও ডিপ ফ্রিজে মাছ রাখা ছিল। তা মাছটা না মানে নষ্ট হয়নি, কেমন ভ্যাবসা ভ্যাবসা একটা গন্ধ হয়ে গেছে। তো মার মন খারাপ হয়ে গেছিলো যে এত টাকা দিয়ে মাছ কিনেছি, মার মন খারাপ হয়ে গেছিলো যে এত টাকা দিয়ে মাছ কিনেছি, মাছটা নষ্ট হবে। তা আমি বললাম নষ্ট আমি হতে দেবো না, তো দেখি কীভাবে রান্না করে যায়, হয়তো একটু এলোমেলো করে রান্না করলেও ঠিক হবে। তো মা বলছে এলোমেলো এলোমেলো কী করে রান্না হবে? আমি বললাম হবে, গন্ধরাজ লেবু দিয়ে আজকে মাছ রান্না করবো। তো তোমরা সবাই ভাবতেই পারো যে বাড়িতে লেবু গাছ আছে বলে যখন তখন সব কিছু লেবু দিয়ে রান্না করে। হ্যাঁ, না ভাবার কিছুই না, আমি এখন সব কিছুতেই লেবু দিচ্ছি। লেবু দিলে রান্নার টেস্টটা অনেকটাই অন্যরকম আসে। তো মাছটা আমি নিয়ে নিয়েছি, দেখো তোমাদের দেখাচ্ছি। দেখো, তো এই দেখো মাছগুলি নিয়ে নিয়েছি। তো এই লেবুটা আমি পরে দেবো বলে রেখেছি অলরেডি, তার আগে একবার লেবুর রস মাখিয়ে রেখেছি। তো বাবাই ভয়েস ওভার দিচ্ছে, আমি আর ভয়েস ওভার কী দেবো। তো এই দেখো মাছগুলি কিন্তু পুরো ফ্রেশ আছে, আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো। তো প্রত্যেকটা পিস আমি তোমাদের তুলে তুলে ভালো করে দেখিয়ে নেব। দেখেছো তো শক্তই আছেন, জাস্ট ওই কয়েক মিনিট কারেন্ট অফের জন্য জাস্ট একটু ভ্যাবসা হয়ে গেছিলো। তা বলে এমন না যে মাছটা নষ্ট হয়ে গেছিলো। তো এই যা মাছ দেখছো তার মানে 4 ভাগে 1 ভাগ আমি নিয়েছি, মানে আরও 3 ভাগ আছে। তুমি বলো এত দামি মাছ কি কেউ নষ্ট করতে পারে? তো এই দেখো, আমরা 3 জন মানুষ খাবো, দুবেলার জন্য যথেষ্ট মাছ আমি দুবেলার জন্য রান্না করবো। আর আমি মাছটা কিন্তু একদম শুকনো রান্না করব। তো এখানে নুন হলুদ সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো নিয়েছি। লঙ্কার গুঁড়োটা আমি দিই না সবসময়, কিন্তু আজকে মাছটা আমি দিচ্ছি, কারণ আজকে মাছটা আমি পুরোপুরি অন্য রকমভাবে রান্না করছি। এর আগেও হয়তো আমার আর মাছের রান্নার ভিডিও ছিল কি ছিল না মনে পড়ছে না, যাই হোক। তো আজকের মাছটা আমি অন্যরকমভাবে রান্না করছি, বোলটা না একদম ছোটো হয়ে গেছে। তো আমি নুন হলুদটা তার জন্য একটা করে পিস নিচ্ছি, নিয়ে ভালো করে মিক্সড করছি, কারণ নুন হলুদ ভালো করে মিক্সড করলে মাছটা ভাজলেও মাছটার টেস্ট আসবে। আমি অনেকেই রান্না করে দেখি জাস্ট সামান্য পরিমাণে নুন হলুদ নিয়ে কোনোরকম ছিটিয়ে ভেজে নেয়। আমি কিন্তু সবসময় আমার প্রত্যেকটা রান্নায় দেখবাম আমি নুন হলুদটা কিন্তু ভালোভাবে মাছে মিক্সড করি। আর হ্যাঁ, আমি বাঙালি মানুষ ভাই, আমি হাত দিয়ে মিক্সড করি। অনেকে দেখি খুন্তি দিয়ে হাতা দিয়ে মিক্সড করে, আমার ওরকমভাবে রান্না করা পছন্দ না। আমি নর্মাল যেমন আমাদের মা কাকিরা রান্না করে জেঠিরা, আমি সেরকমভাবেই দেখেছি। তো আমার মা কাকিরা নর্মাল হাত দিয়ে নুন হলুদ মিক্সড করতো, তো আমিও সেই হাত দিয়েই মিক্সড করছি। তো এই দেখো নুন হলুদগুলি দিয়ে ভালোভাবে, আমটা এই নুন হলুদ বলছি, হ্যাঁ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। আর আমি যখনই মাছের তরকারি রান্না করি, তোমরা এরকম আমার ভিডিও দেখেছো, হয়তো কখনো কখনো মিস্টেক হয়, বুঝতে পারি না আন্দাজ, কিন্তু আমি তেলটা পরিমাণ মতন একটু বেশি দিই, মানে যতটা দিই যাতে ওই তেলেই মাছ ভেজে ওই তেলেই তরকারি করে, তাহলে মাছের টেস্টটা না আলাদা আসে। আর আমি মাছটা 1 ঘন্টা না 8 ঘন্টা আগে গন্ধরাজ লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি বলিনি আগে, তো এখন বলে দিলাম। অবশ্যই যখন যখন মাছটা আমি মাখাচ্ছিলাম দেখেছিলাম যে গন্ধরাজ লেবুর ছোকলা ছিল। তো এই মাছগুলি প্রত্যেকটা পিস আমি লাল করে ভেজে নেব। আর এখানে আমি মশলা পেস্ট করে নেবো। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর একটা বড় সাইজের টমেটো। পেঁয়াজটাও কিন্তু আমি বড় সাইজের নিয়েছি। তো এই দেখো, এবার আমি মশলাটা পেস্ট করে নেব। মাছ ভাজা হতে হতে মশলা পেস্ট করে নেবো, কারণ পাপা এখন ঘুমাচ্ছে, আমি ফুল অন স্পিডে কাজ করব, 1 সেকেন্ডও লেট করব না। এখন যেন তো মানুষ ফেসবুকেও চ্যানেল খুলছে, আর ফেসবুকে চ্যানেল আমি দেখলাম খুব ইজিলি গ্রো করছেন। মানে ফেসবুকে তো মানে অত ব্লগার নেই যতটা ইউটিউবে ব্লগার, ফেসবুকে সবাই নতুন নতুন খুলছেন। তো ভাবছি ইউটিউব অ্যাকাউন্টটা বন্ধ করে দিন, ফেসবুকে ট্রাই করি। আবার কখনো ভাবছি ইউটিউবে থাকুক ফেসবুকে থাকুক, আবার ভাবছি দুটো আমার পক্ষে এখন হ্যান্ডেল করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে।
এই নিয়ে এখন ডাউটে আছি। আশেপাশে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি হচ্ছে না রানাঘাটে। আমার বান্ধবীর বাড়ি চাঁদপাড়ায়, ওদের এখানে বৃষ্টি হচ্ছে, চাকদায় বৃষ্টি হচ্ছে, শান্তিপুরে বৃষ্টি হচ্ছে, শান্তিপুরের পাশের এলাকায় আমার বড় নন্দ বাড়ি, ওখানে বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি হচ্ছে না রানাঘাটে, মানে এত অস্বাভাবিক গরম। দেখো একটা তরকারি জাস্ট রান্না করতেছেন, ঘাম মুছেই যাচ্ছে মানে শুধু ফ্রিজে জল খাচ্ছি, কোনো উপায় নেই, নাহলে মনে হচ্ছে মরে যাবো। তাই দেখো মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, ঠিক যেমনটা বলেছিলাম তেমন করেই ভেজে নিয়েছি। আর মাছ ভাজছি। মাছ লাল করে ভাজলে জানো তো, এক একটা মাছ হালকা করে ভাজলে ভালো লাগে, এক একটা মাছ একটু কড়া ভাজলে ভালো লাগে, সেটা মাছের উপর নির্ভর করে। আর এই লেবুটা আমি লাস্টে দেবো তাই দেখাচ্ছিলাম। আর এখানে ওই মশলার পেস্টটার মধ্যেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চ। তাছাড়া কিন্তু আদার্স আমি কোনো মশলা দিইনি, তেলের উপর গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে মশলাটা দিয়ে নেব, একদম সিম্পল ইজিলিভাবে রান্না করব। তোমরাও সিম্পল ইজিলিভাবে রান্না করতে পারো। আর এখানে পাপা হাসছে, ভাবছে আমি ওর সাথে কথা বলছি, তাই ও হাসছে, কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি সেটা তো বুঝতে পারছে না। তো এখানে মশলাটা দিয়ে নিয়েছি তেলের মধ্যে, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি জল অ্যাড করবো। তো এর মধ্যে আমি সামান্য 2 চামচ, বড় চামচের 2 চামচ টক দই অ্যাড করেছি, এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো। জিরের গুঁড়োটাও আমি মেনলি দিই না, কিন্তু আমার মা দেয়, তাই আমার মা দেয় বলে মায়ের মতন রান্না করছিলাম, তার জন্য আমিও দিয়েছিলাম। জিরের গুঁড়ো আর টক দইটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো। দেখেছো তো কতটা পরিমাণে টক দই দিয়েছি, একদম সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে কষাতেই থাকবো। কারণ মশলা যত কষানো ভালো হবে ততই কিন্তু যে কোনো রান্নার টেস্টটা বেশি আসে, সেটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই, তবু আমি একটু বলে দিলাম। তো আমি যতক্ষণ পর্যন্ত না তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত কষাবো। আর পেঁয়াজ রসুনের মানে কি বলো তো, গন্ধটা তো বেশি করা, তার জন্য এইসব মশলা আরও ভালোভাবে কষাতে হয়, না হলে তোমার পরে গন্ধ লাগে। তার জন্য আমি ভালোভাবে মশলাটা যতক্ষণ পর্যন্ত না মশলা দিয়ে তেল ছাড়বে আমি কষাতেই থাকবো। আমি ভয়েস ওভার দেবো কি, আমার ছেলেই ভয়েস ওভার দিয়ে দিচ্ছে, দেখেছো আমার পাপা। তো এই দেখো মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার জল দেবো। জলটা সামান্য পরিমাণ দেবো, কারণ আজকের তরকারিটা না আমি একদম গামাখা করেছিলাম, যেহেতু আলু দিইনি, তারপরে ঝোলও অল্প করবো, তার জন্য সামান্য পরিমাণে জল দিয়েছি, এক গাদা জল দেওয়ার কোনো দরকার নেই। তাই দেখো জল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটবে তখনই আমি আস্তে আস্তে মাছগুলি দেবো। আর এইখানে দেখো আমি যে লেবুটুকুনি রেখেছিলাম তারও অর্ধেক গ্রাইন্ড করে রেখেছি, এটা লাস্টে নামানোর আগে দেবো। আমার রান্না যারা দেখো তারা জানো আমি তেলের মধ্যে কখনো গোটা গরম মশলা দিলে পরে গরম মশলার গুঁড়ো অ্যাড করি না, কারণ আমার মনে হয় না তার কোনো প্রয়োজন পড়ে, একসাথে ফ্রেগরেন্স পাওয়া যায়। যদি মানে গরম মশলাটা তোমরা ভালোভাবে ফোড়নে দাও, স্মেল ছাড়লে তারপরে মশলা দাও, দিয়ে যদি মশলা দিয়ে দাও তাহলে কিন্তু স্মেলটা পাওয়া যায় না। তো যাই হোক, এখানে আমার ঝোল ফুটছে আর আমি একটা একটা করে সব মাছ দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো এই দেখো আমার মাছের ঝোল কিন্তু কমপ্লিটের দিকে, আর কিছুক্ষণ বাকি। তো আর আমি সবসময় রান্নায় না তেলটা একটু বেশি দিই, মানে মাছের ঝোলে, যাতে ওই তেলেই মাছ ভেজে ওই তেলেই আমি ঝোলটা রান্না করতে পারি, তাহলে মাছের ঝোলের না টেস্টটা অনেক মানে আলাদা আসে। অনেকে দেখি মাছ করে এক তেলে, ভাজে এক তেলে, ঝোল করে এক তেলে, আমি ওরকম করি না। তো এখানে ওই গ্রাইন্ড করা লেবুটা দিয়ে দিলাম, আমার হাতে দেখিয়ে দিলাম। তো এই দেখো আমার রান্না কিন্তু কমপ্লিটের দিকে, লাস্টে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধু মাছের ওই ভাবসা গন্ধটা যাতে না থাকে তার জন্য লেবুটা দিয়েছিলাম, গরম মশলাও দিইনি, ঘিও দিইনি, কিচ্ছু দিইনি। তো এই দেখো আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট। মা বলছিল যে মাছটা রান্না করবি, পেঁয়াজ রসুনও যাবে, তেল মশলাও যাবে, পরে মাছটা খাওয়া যাবে না, অমুক হবে তুমুক হবে, কিন্তু বিশ্বাস করো এরকম একদমই হয়নি। মাছটা খেতে খুব টেস্টি হয়েছিল, আর দেখেই বুঝতে পারছো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো।